আজ থেকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেছে। ও আমার গরমে ও আমার ভিডিও এডিটিং করে, ওর জন্য দোয়া করবেন। ও যেন পরীক্ষা ভালো ফলাফল নিয়ে আসতে পারে, এর জন্য আপনারা অন্তর থেকে খাস করে দোয়া করবেন। আপনাদের ভাই পেঁপে গাছের মধ্যে এই যে জৈব সার দিচ্ছে। অনেকদিন বৃষ্টি হয়েছে, যত্ন নেওয়া হয় নাই, তো আজকে সুযোগ পেয়ে একটু যত্ন নিচ্ছে গাছের। পেঁপে গাছের গোড়ায় কি একটু মাটি দিছ? এখন শুধু এই জৈব সার নিয়ে নিয়ে দিতেছ? লটকন গাছে কি সার দিছ? ও, মাটিটা শুকাইলে পরে সার দিবা? কোন জায়গায়? এই যে মাটি করে রাখছো, এই জায়গায় লাউ গাছ দিবা? হ্যাঁ, এই জায়গায় রৌদ্র পাইব। বৃষ্টিতে সব গাছই নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে লাগাতে হবে। আপনাদের ভাই সেই প্রস্তুতি নিচ্ছে। দুন্দুল গাছটা অনেক সুন্দর হয়েছে, আপনাদের ভাই গাছটাকে একটু যত্ন নিচ্ছে। গোড়ার মধ্যে তো এখন কিছু করবা না? করবা? ইটা গিলি সরাই দাও না। তাই? আর কিছু করবা? আমি এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে মাখাচ্ছি। ভালো করে মেখে তারপর আমি পাতায় দিব। মরিচটাও দিয়ে দিলাম। এই মরিচটা আমি পাতার ভিতরে দিয়ে দিয়ে তারপর পাতাটাকে মোড়াবো।
হয়ে গেছে আমার মাখা, একটু রেখে দিব, তারপর এটাকে পাতায় করবো। আমার প্রায় শেষ, আর দুইটা আছে। এই দুইটা দেওয়ার পরে আমি এখন আবার চুলায় চলে যাব, চুলা ভাজতে। ফ্রাই প্যানটা বসায় দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা গরম হলে আমি পাতুরিটা দিয়ে দিব ফ্রাই প্যানে। সরিষার তেলটা গরম হতে একটু সময় লাগবে। রেডি, গরম হয়ে গেছে, এখন আমি এই পাতুরিগুলো একটা একটা করে দিয়ে দিব। চুলার জালটা একটু কমায় নেই, যেহেতু এটা ভাজা হবে তো আস্তে আস্তে আমার করতে হবে। যেখানে চারটা করে ভেজে নিব, আস্তে আস্তে হবে, না হলে আবার পাতা ছুটে যাবে, এই জন্য আস্তে আস্তে হবে। আর আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন বিধায় আমরা এত দূর আগাইতে পারছি। তো আপনারা ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের সহযোগিতায় আমরা এই পর্যন্ত আসতে পারছি। তো যদি আপনারা নাই করতেন তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। তো আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাই। তো আপনাদের সুস্বাস্থ্যের কামনা করি। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, আরো বেশি দেখবেন, যেন আমরা আরো আগাইতে পারি, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার ইলিশ পাতুরি রান্না শেষ, এখন সবাই খাবে, খাওয়ার পর সবাই বলবে কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।